বাংলাদেশের লেটেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে আমরা যে ঘটনাগুলো দেখলাম এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ইসকনের প্রধান তাকে নিয়ে তার পরপরই এমন কিছু ঘটনা ঘটে গেল যেগুলো নিয়ে বাংলাদেশ কিন্তু তোলপাড় হয়ে উঠেছে। শুধু বাংলাদেশ নয়, সাথে সাথে ভারতবর্ষও কিন্তু তোলপাড় হয়ে গেছে সনাতনীদেরকে নিয়ে। কি হয়েছে, এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী যেদিন জেল হেফাজত দেয় চট্টগ্রাম আদালত, সেদিন সেই আদালত চত্বরে পড়ুয়া আইনজীবী সাইফুল ইসলাম আলী তাকে কোনো ব্যক্তিরা হত্যা করে, যার দায় চলে যায় পুরোপুরি ওই যেসব মানুষ সেখানে বিক্ষোভ করছিল এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে যাতে তার সাজা না হয় তাদের মধ্যে, অর্থাৎ সনাতনীদের ওপর দায় চলে যায়। ফলে কি বাংলাদেশের রাজনীতিতে একটা বীভৎস আকারে মোড় নিয়ে নেয়। পরের দিন আমরা দেখতে পাই সমন্বয়ক সার্জিস এবং হাসনাত তারা ওই চট্টগ্রামে কুমিল্লায় এই সাইফুল ইসলাম আলিফের জানাজাতে যোগ দিতে যায়। তারা যখন রিটার্ন করছিল, তারা যেসব গাড়িতে ছিল সেসব গাড়িগুলির মধ্যে একটি গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে এবং এই হাসনাত এবং সার্জিস এরা জানায় যে ওই গাড়িতে তারা ছিল না, কারণ তারা গাড়ি চেঞ্জ করেছিল। এবং তারা এটাও বলে যে তাদেরকে মারার চক্রান্ত চলছে। মানে কত বড় একটা অভিযোগ। আর বাস্তব কথা যে যেসব সমন্বয়করা রয়েছে তারা কিন্তু রাজনীতিতেই প্রথম, অর্থাৎ প্রত্যেকের কিন্তু জীবন ভয় থাকবেই। ফলে গিয়ে এই ভয়টা কিন্তু স্বাভাবিক ব্যাপার। যাই হোক, নেক্সট হচ্ছে এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিয়ে যে ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটে চলেছে, তার ফলে ইসকনকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের মানুষেরা তারা ডাক দিয়েছে যে ইসকনের মানুষেরা নাকি সেখানে তাদের ধর্মীয় বিষয়টাকে নিয়ে মানে একটা বড়সড় সাম্প্রদায়িক ইস্যু তৈরি করার চেষ্টা করছে। ফলে গিয়ে যে কোনো মূল্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এবং আদালতের রায়ে দেখা যায় একজন উকিল তিনি এসে বলেন মিডিয়ার সামনে যে এই ঘটনার জন্য ইসকনকে এই মুহূর্তে হাইকোর্ট ব্যান করছেন না, অর্থাৎ নিষিদ্ধ করছে না। আর এই নিষিদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছে সাধারণ মানুষ এবং এই যে গভর্নমেন্ট রয়েছে বর্তমান গভর্নমেন্ট অর্থাৎ ইউনিশ গভর্নমেন্ট তার উপর। ফলে কি বুঝতেই পারছেন একটা ধর্মীয় সংস্থান যেভাবে বাংলাদেশের মানুষেরা তারা ডাক দিয়েছিল যে ব্যান করতে হবে, সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। আর সবথেকে বড় ব্যাপার আমরা দেখেছি যে বিএনপি তারাও কিন্তু একটি বাইট দিয়েছে যে কোনো অবস্থাতে বাংলাদেশ যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশন যে কোনো মূল্যে বন্ধ করতে হবে, কারণ বাংলাদেশের সিচুয়েশন সত্যি খুব খারাপ অবস্থায় চলে গেছে। আর বাংলাদেশের সিচুয়েশন এই মুহূর্তে যদি কেউ বন্ধ করতে পারবে তাহলে হচ্ছে একটি নির্বাচিত সরকার, আর যেই সরকার এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে নেই। তাই যে কোনো মূল্যে আগে নির্বাচন করতে হবে। আর নির্বাচন হয়ে গেলে পরে অন্তত যেই ঘটনাগুলো বাংলাদেশের মধ্যে ঘটছে আশা করা যায় সেই ঘটনা কিছুটা প্রশমিত হবে। দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করে থাকবো। ভালো থাকবেন।